এখন বাজে মোটামুটি প্রায় দুপুর 12টা। আমাদের যাওয়ার কথা ছিল কটার সময়, 11টার দিকে বাড়ি থেকে বেরোনোর কথা ছিল। তো যাই হোক, আজকে যাচ্ছে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, খুব করে বলেছে যেতে, তো সেখানে যাচ্ছি খেতে আমি আর জামাইবাবু। আর আছে কি, গতকাল কেশবদার প্রোগ্রাম দেখে এসে প্রায় রাত 3টার সময় ঘুমিয়েছি, তারপর সকাল থেকে ঘুম ভাঙেনি। ঘুম থেকে উঠেছি বেলা 10টার সময়, আর বোনের বাড়িতে থেকে গেছি। আমি ভাবছিলাম যে বাড়ি চলে যাবো, সেখান থেকে রেডি হয়ে আসবো। জামাই বললো যে আজ এত দেরি হয়ে গেল, রোদ উঠেছে, যেতে হবে না, তুমি এখানেই থাকো, এখান থেকে বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়েছি, শালা জামাই দুজন। তো চলো আর দেরি না করে, নাকি বলো? মানে আমাদের আগে যেতে বলছিল, আমরা যখন যাবো হয়তো তাদের করে অর্ধেক হয়তো খাওয়াই হয়ে যাবে। হবে না তো? তো যাই হোক, আর কথা না বাড়িয়ে গাড়িতে বসি আর যা যাক। রাস্তায় গাড়ির খাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে, আমাদের একটু দেরি হলে চলবে, কিন্তু গাড়ির খাওয়ার আগে এই ভরা হচ্ছে পেট্রোল। কিছু একটা ডিস্টার্ব হয়েছে মনে হয়, হচ্ছে না বর্তমান, দেখা যাক কী হবে। তো নেমন্তন্ন বাড়িতে এসে দেখতে পাচ্ছ সবাই বাইরে খাচ্ছে, আমরা খাচ্ছি ঘরের ভেতরে। তো আমার জন্য এখানে ব্যবস্থা হয়েছিল, আবার জামাইবাবুর জন্য এইখানে ব্যবস্থা করে দিয়েছে। তো মহোৎসবে ডাল, চচ্চড়ি, ঘন্ট, শুক্তো, এঁচড় সব কিছু রান্না হয়েছে। আর কী ব্যাপার মা, সকাল সকাল কুমড়ো ডাঁটা, কুমড়ো ফুল এইসব নিয়ে বসছো, কাটাকাটি হচ্ছে কি, ভাজা হবে নাকি? ভাজবো তো বলে এনেছি, আজকে তো নিরামিষ বলছে সবাই, করবো আজকে নিরামিষ বলছে, মহাদেবের বড় ভোগ। আচ্ছা আচ্ছা, মহাদেব না, তাহলে তো নিরামিষ খেতে হবে, কোনো ব্যাপার নেই। যাক সেটা হোক, তুমি ভাজার প্ল্যান করছো না চচ্চড়ি করে প্ল্যান করছো? ভেজে ফেলবো। আচ্ছা, তো সকাল সকাল বলতে দেখো কুমড়ো ফুল হয়েছিল, মা ফুল তুলতে গিয়ে একদমে ডাঁটাও নিয়ে চলে এসছে, কুমড়ো হচ্ছে না। কুমড়ো হচ্ছে না, অনেক ডাঁটা প্রচুর হয়েছে, কুমড়া হবে না, বেকার ফুল আর ডাঁটা খাওয়া যায়। তো এই জন্য মা সকাল সকাল মানে তুলে এনেছে, আর সেগুলোকে সকাল সকাল বানিয়েই রেখে দিচ্ছে। এখন এগুলো হবে দুপুরের জন্য, ঠিক তো মা? না দুপুরের আগে করবে? যাই হোক, মোটামুটি এখন ভাজা হবে না, হবে দেরিতে আছে, কিন্তু মা এগুলো কাটাকাটি করে পরিষ্কার করে রেখে দিচ্ছে। যাই হোক, আমি ব্রাশ করে এসেছি, মা অল্প একটু খেতে দাও, একটু কাজে যাব। এদিকে বাড়ির সামনে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ পাইলেন করা হচ্ছে, আর এই পাইলেন করে মাটি দেওয়া হবে যাতে আর রাস্তাটা ধসে না যায়। আর এই যে উঁচু উঁচু হাম্বার দিয়ে পাইলেন হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি, কিছুদিন আগে এইখানে রাস্তা ধসে গেছিলো, আর যেহেতু নতুন রাস্তা হবে, নতুন রাস্তা বলতে কি ঢালাই হবে, সেই জন্য ইট ফেলে বালি ফেলে সব কিছু রাস্তাকে ক্লিয়ার করে ভালো করে করছে। তার জন্য পাইলিংটাও হয়ে যাচ্ছে, যাতে এই পুকুরের ধারে তো যাতে সমস্যা না হয় বা রাস্তা আর ভবিষ্যতে ধসে না যায়। ভিডিও দিচ্ছিস না, সবাই বলছে ভিডিও দিচ্ছে না কেন, আর ভিডিও তো গরমে, গরমের জন্য ভিডিও টিডিও করা সম্ভব হচ্ছে না। হাজিশহর থেকে কালকে তো জ্যাঠাইমা ফোন করে বলছে আমাকে যে দিদি বোন ভিডিও দিচ্ছে না কেন। আমি যেটা মেজাজটাও ভালো নয়, এদিকে প্রচণ্ড গরমও পড়েছে, কিছু করতে পারছি না। পাশের বাড়িতে কাজ হচ্ছে প্রতিদিন, এত আওয়াজ, মানে কোনো ধারে সামলানো বড়। অ্যাকচুয়ালি ব্যাপারটা ভিডিও না দেওয়ার অনেক কারণ আছে, কারণ দেখছি মানুষকে পাল্টে যেতে, কাছের মানুষদের পাল্টে যেতে দেখছি। আমি অনেকটাই মানসিকভাবে এখন বিপর্যস্ত আছি, কারণ কি বলবো, কোনো সময় ভিডিওতে বলবো এক সময়। আজকে মামুরানি রান্নাবান্না করছে, পুঁই ডাঁটার চচ্চড়ি হচ্ছে, চচ্চড়ি বলতে রায়তা বলে তোমার, একটু মা মাখো মাখো রাখতে পারতে, একদম শুকনো করে দিলে না, ভাতের সঙ্গে এরকম ভালো নাকি? আর ইয়ে কী হবে, আর তরকারি কী হবে? এই যে সিলভার কাপ মাছ, বড় সিলভার কাপ এনেছিল তো বাবা, মাছটা ছাঁকা আছে, মাছটা দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে ঝাল দিয়ে আমাকে মাখা মাখা ঝাল দেওয়া করবে একদম, ঠিক আছে? হ্যাঁ, এদিকে ভাত হয়ে গেছে, আর আজকে বিকাল করে বেরোবো, একটা জায়গা যাব দাদার বাড়িতে, যে দাদা আমার সঙ্গে গেছিলো রাম মন্দির, সেই দাদার বাড়িতে যাব। তো দেখা যাক কী হয়, একটু যাতে ঘুরে আসলে যদি মনটা ভালো হয়, তো সেই জন্য বেরোবো, যা যাক। তো
তো মা রান্না বান্না করো। আর মার আজকে মা আমার কাছে বকা খেয়েছে, মা এই রোদ মানে আজকে আমাদের এদিকে 42-43 ডিগ্রি টেম্পারেচার, তাতেই মা মোটামুটি গরুর জন্য সকালবেলা আগে খাওয়া দাওয়া করে ঘাস আনতে গেছে। আসে যখন আমার মা এই যে রান্নাঘরে দেখতে বসছে, পুরো শাড়িটাই মার ঘামে ভিজে গেছে। তারপর না আমি একটা কথা বলি মা, গ্যাসের দাম তো এখন কম আছে, তুমি গ্যাসেই রান্না করে ফেলো না। গ্যাসে তো রাত্রে রান্না করছি। না তুমি রাতে তো উনানে করা যাবে, কারণ রাতে তবু ঠান্ডা পড়ে, এই যে দিনের বেলা এই যে গরমে তুমি ভাতটা মানে রান্না করি কেন, ভাতের ফ্যানটা বেরোলে গরু খাবে, আর গ্যাসে ভাত বসালে শুধু ভাত হাঁড়ি মানে উঠবে, জল পড়বে। কম জল দিয়ে কী করবে, গরুর জন্য গোখাদ্য আছে, কুড়া খাচ্ছে, ফ্যান না দিলেও চলবে, কারণ দম বেড়ে আছে। তোমার পরিস্থিতিটা দেখতে পাচ্ছ কী হচ্ছে পরিস্থিতিটা। কষ্ট তো করতে হবে, পেটে তো হবে। যাই হোক, মায়ের রান্নাবান্না এখানে শেষ হয়নি এখনো, তো রান্নাবান্নাটা শেষ হোক মায়ের। এবার হচ্ছে খাওয়া দাওয়ার টাইম। একটা কথা বলি, আমি স্নান করতে গেছিলাম, ট্যাপে আমাদের জবে থেকে সোলার প্যানেল লাগিয়েছে, আমাদের যে ট্যাপটা আছে বাড়ির পাশে, ওটাতে মোটামুটি 9টা-10টার ভেতরে জল চলে আসছে। দাও মা, রিসেন্ট দেখছি 5-6 দিন, আর 10টার ভেতরে আর জল আসছে না। জল আসতে সময় লাগছে ওই 12টা-12:30 পরে জল আসছে। মানে এটা নিয়ে এত সমস্যা। আজকে সকাল থেকে মানে এই 11টা পর্যন্ত ওই গরম জলগুলো, গতকাল যে আনা হয়েছিল জল, ওই জলগুলো গরম জলগুলো গরম হয়ে গেছে। বোতলে রাখলে আর অ্যাডজাস্টার চালে তো বোতলের জলগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। ওই গরম জলগুলো খাওয়া হচ্ছিলো। তারপর জল আসার পরে বাবা গিয়ে জল কিছু নিয়ে এসেছিলো। তারপর আমি স্নান করতে গেলাম, আমি একটু জল নিয়ে চলে এসেছি বালতিতে। আর সেই মগে মা আমাকে এমনি মগেই দিয়ে দিয়েছে জল। তো খেতে হবে। আজকে হচ্ছে উচ্ছা ভাজা, গরমে গরমে তেতো খেলে শরীরে আরও ক্ষতি নাকি মা? বাড়িতে হয়েছে উচ্ছা, এই জন্য কিছু করার নেই, না আসলে তেতো খেলে অনেক সমস্যা। জবে থেকে গরম পড়েছে, তবে থেকেই জল খাওয়া যায় না। যত জল খাচ্ছি মানে বাথরুমে যাওয়ার আর প্রয়োজন হচ্ছে না। কেন কি জানি না, প্রচুর আমার এমনিতেই ঘাম বেরোয় প্রচুর, আমার আর মার সবথেকে বেশি ঘাম বেরোয়। দাদা বলেছে সেই মোটামুটি আমাকে বলেছে যে 4:30-5টার দিকে বাড়ি থেকে বেরোতো ঠান্ডা পড়লে। তারপরে এরা পৌঁছে বাস ধরবো, এরা সাইকেল স্ট্যান্ডে সাইকেল রাখবো, বাস ধরে যাবো ঠাকুর চক। তো অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। এই কারণেই যেতাম না, এই কারণেই যাচ্ছি। 1 বছর পরে আবার দাদার বাড়িতে আছি, মানে ঠাকুমার বাড়িতে আছি। যেতাম না এই কারণেই যাচ্ছি, মানে মনের ভেতর এমন একটা চলছে, না ভিডিও করতে পারছি না কিছু করতে পারছি, একটা অস্বস্তি কাজ করছে ভেতরে। তো সেইটা আগে কেটে যায়, যাতে ভিডিও করতে পারি, আবার নতুনভাবে শুরু করতে পারি। সেই জন্য যাবো দাদার বাড়িতে, একটু ঘুরে আসবো। মা উঠেগুলো পেকে গেছিল না পোকা হয়ে হলে হয়েছিল? বোঝা যায়নি উঠতেগুলো। এখন দেখতে পাচ্ছ পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের রায়তাটা গরমের সময় পান্তাতে দরকার হতো, পান্তা ভাত আর পুঁই শাকের চচ্চড়ি। খাওয়া দাওয়াটা হয়ে যায়। আর এদিকে আছে ঝাল দেয়া, মাছের ঝাল দেয়া, সুগার চাপের ঝাল দেয়া। খাওয়া দাওয়াটা করে নিয়ে আগে। বিকাল মোটামুটি এখন 4:45টার মতো বাজতে, এত পরিমাণ গরম, আমি পোশাকটা পরতে পরতেই পুরো ঘামে ভিজে যাচ্ছি। তো এখন বেরিয়ে পড়েছি, যাব দাদার বাড়িতে, অর্থাৎ ঠাকুর চক যাবো। এগরাতে সাইকেল রেখে ঠাকুর চক বাসে যাব, সেখান থেকে দাদা নিয়ে যাবে। মা আসছি বুঝলে তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমার হ্যাঁ প্রচুর গরম পড়েছে। আসলে আজকে আমার বোন ভাগ্নিরাও আসার কথা আছে বিকালবেলা। কালকে ফোন করেছিল, বোন আসবে বলেছিল, তো আসবে কিনা 100% আমি জানি না। যদি আসে 3-4 দিন থাকবে বলেছে। আমি আসার পরেই তাদের সঙ্গে মজা হবে, আড্ডা হবে। অনেক দিন থেকে আমার আর দাদার প্ল্যান, দাদার বাড়িতে যাব আমি, সেই জন্য যেতে হবে। মা আসছি, তুমি বাবা গরম সাবধানে দেবো। আর আমি একটা কথা বারবার বলে দিয়ে যাই, 10টার পরে বাইরের কোনো কাজ করার দরকার নেই।
গরুর ঘাস না না বাইরে বলতে কি ঘাস আনতে যাওয়া বা এমনি ঘরে বাইরে নয়, এমনি যে তোমার খাল পাড়ে যাওয়া কি কোনো কিছু কাজ করতে যাওয়ার দরকার নেই, প্রচুর তীব্র গরম হবে। আমি টিভিতে দেখলাম নাকি 22 তারিখ মানে পরশু থেকে অরেঞ্জ সতর্কীকরণ মানে কি কমলা সতর্কীকরণ দিয়েছে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের জন্য। তো সাবধানে থাকতে হবে। যাই হোক আমি যাই দাদার বাড়িতে। মা তুমি আর বাবা সাবধানে থাকবে, আসছি বুঝলে তো? হ্যাঁ আমি পৌঁছে ফোন করবো, আর সম্পা দিয়ে আসে সম্পাকে ফোন করতে বলবো আমাকে, ঠিক আছে? তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই। মা তুমি সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ট্যাপের তো এরকম পরিস্থিতি দেখছো, জল থাকবে না হয়তো, যদি জল দরকার এনে নাও, কারণ জল শেষ হয়ে আসছে। জলের এবছর যে পরিমাণ ক্রাইসিস হবে, বিশেষ করে আমার ঘরে মানে বলে বোঝানোর মতো নয়। জানি না, একটা প্ল্যান ছিল একটা সাবমার্সিবল বসানোর, কিন্তু হয়তো হয়ে উঠবে না, কী হবে কে জানে, ভগবান জানে। তো চলো যাই, দেরি না করে এগোই। বাসে বসে পড়েছে আর রাস্তা প্রচুর খারাপ, কারণ পুরো কাঁথি থেকে বেলদা পর্যন্ত রাস্তার কাজ হচ্ছে। আর আমি এগরাতে উঠেছি, যাব ঠাকুরচক। তো রাস্তায় যে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, প্রচুর রাস্তা খারাপ, প্রচুর জার্কিং হচ্ছে মানে গাড়িতে, কি বলবো। আর সুপারফাস্ট গাড়ি এত ছুটাচ্ছে মানে পুরো দম বেরিয়ে যাচ্ছে। যাই হোক তার মধ্যেও যেতে হবে, সুপারফাস্ট ধরলাম কারণ তাড়াতাড়ি পৌঁছে যাব বলে। দাদার বাড়িতে পৌঁছতে আমার একটু দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। তো তারপরে দাদা বলল তো চল যাত্রা দেখতে যাবো, অর্থাৎ 8:30টার মতো সময় হয়েছে, আর তখনই যাত্রা শুরু হয়ে যাবে। তা আমি আর দাদা গেছি যাত্রা দেখতে। দাদা আমার জন্য চেয়ার বয়ে নিয়ে গেছে বাড়ি থেকে, আমি চেয়ারে বসে যাত্রা দেখছি। আর মানুষ, কত মানুষ দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো যাত্রা কত মানুষ দেখে। আর সত্যি যাত্রা দেখার একটা অনুভূতিও আলাদা। তো সেই যাত্রা দেখছি, আর আমি দাদা আরও দাদার ভগ্নিপতিরা সবাই একসঙ্গে এক জায়গায় বসে যাত্রা দেখছি। আর সত্যি এই যাত্রা হচ্ছে আমাদের বাঙালিদের প্রাচীন এক সভ্যতা। কারণ কি আমাদের গ্রামে এবছর হয়েছিল এমএচআর পার্টি, যেটাকে বলে, গ্রামের কয়েকজন মিলে একটা যাত্রা করে, একটা মানে নিজেরা রিহার্সাল করে যাত্রা করেছিল। আর এটা একটা আলাদা অনুভূতি আর কি। যাই হোক সব মিলিয়ে যাত্রা দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হবে না, সেদিন খুন না করে আমি খুনি হয়েছিলাম, আজ তোদের দুজনকে খুন করে ফাঁসির দাবি করার ওরা দেখে যেতে পারলাম না, এই গলির ভগবান।